আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ডের নতুন একটি পর্বে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টেবিল নিয়ে। কিভাবে আমরা একটা এমএস ওয়ার্ডের মধ্যে টেবিল ডিজাইন করতে পারি, টেবিলকে কাস্টমাইজ করতে পারি সে সম্পর্কে। টেবিল আনার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে এখানে মেনু বার থেকে ইনসার্ট মেনু বার থেকে আমরা ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে ক্লিক করি, তারপর আসছে আমাদের এখানে এই যে টেবিল গ্রুপ থেকে এই টেবিলে যদি আমরা এখানে যাই, তাহলে আমাদেরকে এই যে টেবিলে ক্লিক করলাম। এখানে কিছু আমাদের স্যাম্পল দেওয়া আছে, চাইলে আমরা এখান থেকে এই স্যাম্পলগুলো সরাসরি ব্যবহার করতে পারি, অথবা আমরা চাইলে এখানে নিজেদের মতো করে কয়টা কলাম লাগবে, কয়টা রো লাগবে সেগুলো লিখতে পারি। সেগুলো লেখার জন্য হবে এই যে টেবিল, ইনসার্ট টেবিলে যাব। ইনসার্ট টেবিল যদি আমরা এখানে ক্লিক করি, ইনসার্ট টেবিল, তাহলে এখানে এই যে বক্সটা আসবে, এই ডায়লগ বক্স থেকে আমাদেরকে লিখে দিতে হবে। এখানে লেখা আছে কি ইনসার্ট নাম্বার অফ কলাম থেকে আমাদের কয়টা কলাম দরকার, এবং নাম্বার অফ রো থেকে আমাদের টেবিলটা তৈরি করতে কতগুলো রো প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে লিখে দেব। তাহলে এই যে এখানে নাম্বার অফ রো আছে, নাম্বার অফ রো থেকে কয়টা রো লাগবে সেগুলো লিখে দেব। তাহলে আমরা এখানে লিখে দিই, ধরি আমার টেবিলের মধ্যে কলাম সংখ্যা দরকার হচ্ছে আমাদের 7টা কলাম দরকার। আর তেমনি আমাদের এই যে টেবিলটা নেব, টেবিলে আমি ধরি আমার রো সংখ্যা থাকবে 15টি। এখান থেকে যদি আমরা ওকে প্রেস করি, এই যে এখানে যদি আমরা ওকে প্রেস করে দেই, তাহলে আমাদের টেবিলটা এখানে তৈরি হয়ে যাবে। এখানে 7টি, এগুলোকে এই খাড়াগুলি, এই যে এক একটাকে একটা কলাম, এখানে 2টা কলাম, এখানে 3, এই 4, 5, 6, এই 7টি কলাম হয়ে গেল। সেম প্রসেসে এখানে রো আছে কোনগুলি, এগুলো হচ্ছে একটা রো, 2, 3, 4, 5, এগুলো সেখানে 15টা রো আছে। এখানে টেবিলটা হয়ে গেল। আচ্ছা, এই টেবিলটাকে আমরা এখন কাস্টমাইজ করতে পারি। ধরি আমরা এখানে লিখলাম, ধরে টেবিলের মধ্যে আমি 7টা কলাম নিলাম, 7টা কলামের মধ্যে আমার এখানে 5টা কাজে লাগতেছে। ধরে এখানে দিলাম আমরা সিরিয়াল নাম্বার, এখানে দিলাম আমরা নেম, তারপরে দিলাম আমরা যে রোল, তারপরে শিফট, তারপরে দিলাম আমরা ক্লাস দিলাম। এখন ধরি এই যে 7টা কলামের মধ্যে আমার 5টা কলাম কাজে লাগছে, আর এই 2টা কলাম এখন প্রয়োজন নাই। তাহলে এই 2টা কলাম আমরা কীভাবে কাটবো, কীভাবে করতে পারি? এখানে যখন আমরা কার্সারটা রাখি, একটু খেয়াল করব, যখন আমাদের কার্সারটা এখানে লাফাইতেছে আয়ের মতো দেখা যাচ্ছে। যখন আমরা একটু উপরে তুলি, তখন দেখা যায় তীরের মতো, এই যে এই অপশনটা, এই তীরের মতো দেখা যায়। আমরা এখানে ক্লিক করলে একটা ক্লিকে আমাদের পুরোটা কলাম সিলেক্ট হয়ে যাবে। তেমনি যে আমরা এখানে আরেকটা কলামকে সিলেক্ট করি, তাহলে দেখা যায় একটা সিলেক্ট করে আরেকটা চলে যায়। তাহলে আমরা চাপ দিয়ে 2টাকে সিলেক্ট করে দিই, তাহলে 2টা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা চাইলে এখান থেকে এই যে রাইটে ক্লিক করব, মাউস থেকে রাইটে ক্লিক করার পরে এই যে একটা ডিলিট কলাম, এই ডিলিট কলামে যখন ক্লিক করব, তখন আমাদের 2টা ডিলিট হয়ে গেল। এখন ধরি আমার এখানে এই যে একটা খালি আছে, আমি চাই এই কলামটা আমার মার্জিন পর্যন্ত থাকুক, পুরোটাকে নিয়ে আসবো। তার জন্য কীভাবে করতে পারি? তাহলে আমাদেরকে এই যে নিচে এই যে এই আইকনটা আছে, এই এখানে ছোট আইকনটা, এই আইকনটাকে ধরে আমাকে চাপ দিয়ে নিয়ে যাব। এই যে এখানে আসছে, আমরা চাপ দিয়ে এখানে মাউসের লেফটে চাপ দিয়ে ধরেন এদিকে টান দিয়ে নিয়ে আসে, সমানভাবে বড় হয়ে গেল। এখন ধরি আমার যে সিরিয়ালের যে ঘরটা, এই সিরিয়ালের ঘরটা আমার এত বড় প্রয়োজন নেই। আমি একটু চাই এটাকে একটু চাপাই দিতে, একটু চিকন করতে। কীভাবে করতে পারি? আমরা একটু খেয়াল করি, এদিকে যখন আমাদের এই কার্সরটা যখন আমরা এখানে নিয়ে আসবো, তখন দেখা যায় একটু লক্ষ্য করে ডাবলতে আসছে। কার্সরটা দেখে আমরা একটু লক্ষ্য করবো, তখন আমাদেরকে মাউসের লেফটে চাপ দিয়ে ধরে আমরা এদিকে ড্র্যাগ করবো, তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে। সেমভাবে আমাদের নেমের করাটা ছোট করতে চাই, তাহলে আমি এবার নিয়ে আসি, মাউসটা ড্র্যাগ করে একটু ছোট করে দেব। রোলটা আমার তো বড় প্রয়োজন, যদি নেমের কটা একটু বড় দিই, দিয়ে দিলাম। তারপর আমাদের এই যে রোলটা ছোট করে দিলাম, হ্যাঁ, শিফটটা একটু ছোট করে দিলাম। আমাদের এদিকে সিরিয়াল নাম্বারটা একটু মোটা করে দেয়। আচ্ছা, ঠিক আছে। এখন ধরে সিরিয়াল যখন লিখবো, তখন আমাদেরকে 1, 2, 1, তারপরে 2 এভাবে লিখতে হবে না। আমরা এভাবে লিখতে চাই না, আমরা চাই এটাকে সিরিয়াল থেকে আমরা এখানে হোম মেনুতে যাব। এখান থেকে আমরা এই যে আমরা এখান থেকে হোম মেনুতে যাব। হোম মেনু থেকে আমরা যদি ক্লিক করি, এই যে এখান থেকে আমাদের এই যে এখানে নাম্বারিং অপশন যেখানে আছে, এই যে নাম্বারিং অপশন, সেই নাম্বারিং অপশন থেকে আমরা সিরিয়াল নাম্বারটা নিয়ে আসতে পারি। তাহলে এখানে আমাদের এই লাইনটা সিলেক্ট করে দিই, এই যে কতটুকু আছে এই যে সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা এই নাম্বারিং থেকে আমরা কীভাবে দিতে চাই, এভাবে দিতে চাই না ব্র্যাকেট সহকারে দিতে চাই, এটা সিলেক্ট করে দিই। এখানে দিয়ে দিলাম এই যে ব্র্যাকেট সহকারে। এই তো আমাদের এখানে সিরিয়ালটা অটো চলে আসছে।
এখন যদি এখান থেকে একটা কমাই দিই, যে মনে করি 7 নম্বরটা কমাই দিলাম, তাহলে কেটে দেই, তাহলে 7 নম্বর সিলেক্ট করে এই যে সিলেক্টর উপরে কার্সরটা নিয়ে আসার পরে আমরা রাইটে ক্লিক করব, এখান থেকে এই যে ডিলিট রোতে ক্লিক করলে এই যে এখানে এই যে ডিলিট রোতে ক্লিক করলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। 7 নম্বর ডিলিট হয়েছে, এখানে আগে 14টা ছিল, আমি যদি একটু ব্যাগে যাই, তার এখানে 14টা ছিল, 7 নম্বরটা সিলেক্ট হওয়ার পরে কিন্তু এখানে অটো সিরিয়াল হয়েছে। এখন তো টেবিলটাকে আমরা এক জায়গা থেকে নিচে নিতে চাই, তাহলে এখানে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে ধরে আমরা একটু চাপ দিয়ে নিচে নিলেই হয়ে যাবে। এই চাপ দিয়ে ধরলাম, এখন আমরা যেখানে নিতে চাই সেখানে বসে দিলাম, তাহলে কি নিচে চলে আসলো। আচ্ছা, ধরে এখানে এই একটা কলাম এবং এই শিফট একটা কলাম, আমি চাইতেছি এই শিফট এবং রো এই দুইয়ের মাঝখানে এক নতুন একটা কলাম ইনসার্ট করব। তাহলে কিভাবে করা যায়? তাহলে আমি এখান থেকে রোল অথবা শিফট যে কোনো একটা কলামকে সিলেক্ট করব। ধরে এখানে আমরা রোলটাকে সিলেক্ট করলাম, রোলটাকে সিলেক্ট করার পরে আমরা এই কার্সরটা আমাদের সিলেক্টের উপরে রেখে তারপর আমরা রাইটে ক্লিক করব। এখান থেকে আমরা একটু নিচে আসবো, এই যে ইনসার্ট লেখা, এই যে আমাদের এখানে ইনসার্ট লেখা, আমরা এই ইনসার্টে ক্লিক করব। তাহলে দেখা যাবে এখানে এই পাশে এই বক্সটা আসবে, এখানে লেখা থাকবে যে ইনসার্ট কলাম টু দ্য রাইট। যে সিলেক্ট করছে আমার সিলেক্ট কলামের কোন দিকে আমি নতুন একটা কলাম চাইতেছি, বাম দিকে না ডান দিকে। আচ্ছা, আমি তো চাইতেছি এখানে রোল এবং শিফটের মাঝখানে, অর্থাৎ রোলের ডান দিকে, তাহলে আমাদেরকে ডান দিকে ক্লিক করতে হবে। তাহলে ইনসার্ট কলাম টু দ্য রাইট, তাহলে এই নতুন হচ্ছে রোল এবং শিফটের মাঝখানে নতুন একটা কলাম চলে আসছে। এভাবে আমরা ইনসার্ট করতে পারি। আর তাহলে আমরা সহজভাবে করতে পারি। আরেকটা কাজ হচ্ছে, এখানে যখন আমরা এই যে একটু উপরে তুলব তখন এই প্লাস আইকনটা আসছে, এই যে প্লাস আইকনটা এখানে ক্লিক করলে আমাদের নতুন একটা কলাম ইনসার্ট হয়ে যাবে, পাই গেল। সেমভাবে আমি যে এখানে একটা করতে চাই, এই যে এখানে ক্লিক করলে এখানে রাখলে এই যে প্লাস সাইনটা আসছে, এখানে দিলে নতুন একটা কলাম হয়ে গেল। সিম্পল। আচ্ছা, কলাম নতুন একটা ইনসার্ট কলাম করতে পারলাম এবং কলাম কাটতে পারলাম। আচ্ছা, দুইটাই করা গেল। এখন দেখি কীভাবে আমরা রো ইনসার্ট করবো এবং রো ডিলিট করবো। সেম প্রসেস, যেভাবে আমরা কলামগুলো ইনসার্ট করতে পারছি, যেভাবে আমরা কলামগুলো কাটতে পারছি, ডিলিট করতে পারছি, সেম প্রসেসে আমাদের রোগুলো ইনসার্ট করতে পারবো এবং ডিলিট করতে পারবো। তাহলে দেখি কীভাবে করা যায়। ধরে এখান থেকে আমি একটা এই যে একের পরে এই যে 1 এবং 2 এর মাঝখানে আমরা একটা রো ইনসার্ট করতে চাই, তাহলে আমরা এভাবে করতে পারি। সেমভাবে এখানে এই যে প্লাস দিলে একটা রো চলে আসবে। এখানে দেখা যাচ্ছে না কেন, আমি এখানে অটো সিরিয়াল নাম্বার দিয়ে রাখছি, সেই জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, অটো সিরিয়াল নাম্বারটা বন্ধ করে দিই, তাহলে হবে। আচ্ছা, এখান থেকে এটা বন্ধ করে দিলাম। আচ্ছা, আমি তো এখানে লিখি 01 লিখলাম এবং এখানে 02 লিখলাম। আচ্ছা, বোঝার সুবিধাতে লিখছে এটা, যাই হোক। তাহলে এখানে যদি আমি 1 এবং 2 এর মাঝখানে নতুন একটা রো আনতে চাই, তাহলে কি করতে পারি, আমরা এটাকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমরা যদি রাইটে ক্লিক করি, রাইটে ক্লিক করার পরে ইনসার্ট কি করব, রো করব না, ইনসার্ট রো করব। তাহলে ইনসার্ট রোটা কোথায় করব, 1 এর নিচে না 1 এর উপরে? তাহলে ইনসার্ট রো হচ্ছে যে সিলেক্ট করছে, সিলেক্টের নিচে যাইতেছে একটা, তাহলে এখানে ইনসার্ট রো বিলো। তাহলে কি এই 1 এর নিচে একটা নতুন একটা রো ইনসার্ট হয়ে গেল। আমরা সহজভাবে করতে পারি। যে পুনরায় করতে চাই, তাহলে এখানে একটা ক্লিক করব, এই যে এখানে প্লাস দিলেও নতুন একটা রো, যত ক্লিক করবো ততটা কি রো এখানে ইনসার্ট হয়ে যাবে। আর সেম ডিলিট করার জন্য আমরা যেগুলো ডিলিট করতে চাই, তৈরি আমার এখান থেকে এই সবগুলোকে সিলেক্ট করতে হবে। এই এখানে এই যে এটা এই যে 4টা আমি ডিলিট করে 4টা সিলেক্ট করলাম, তারপরে কার্সরটাকে সিলেক্টের উপরে রেখে, অথবা এখানে এই যে ডিলিট এই অপশনে এটা যদি না আসে কোনো সমস্যা নাই, তাহলে আমরা এখানে রাইটে ক্লিক করব, রাইটে ক্লিক করে এই যে ডিলিট রোস, ডিলিট হয়ে গেল। তাহলে এখন দেখি আমরা একটা টেবিলটাকে ডিজাইন করতে পারি। ডিজাইনের জন্য এই যখন আমরা টেবিলটা সিলেক্ট থাকবে, তখন এই যে টেবিল ডিজাইন, এই টেবিল টুলসের মধ্যে এই যে এখানে একটু উপরে এই যে টেবিল টুলসের মধ্যে টেবিল ডিজাইন এবং টেবিল লেআউট নামে দুইটা অপশন শো হয়েছে। যখন আমাদের এই টেবিলটা সিলেক্ট থাকবে না, তখন কিন্তু সিলেক্ট ছেড়ে দিলাম, এখানে কার্সরটা সিলেক্ট নাই, তখন কিন্তু এখানে আমাদের এই যে টেবিল টুলসগুলো নাই। তাহলে টেবিল টুলসটা শুধুমাত্র টেবিলটাকে ডিজাইন করার জন্য, টেবিলের লেআউট করার জন্য টেবিলটার বিষয় নিয়ে, সেটা হচ্ছে টেবিল টুলস। তাহলে টেবিলটাকে সিলেক্ট করলাম, এই যে এখন চলে আসছে। তাহলে টেবিল ডিজাইনে যাই, টেবিলটা কেমন হবে, ডিজাইনটা রঙিন হবে না কেমন হবে। এখানে যে আমরা দেখি, এখানে যে টেবিল স্টাইল, যদি আমরা এখানে একটু লক্ষ্য করি, এই যে এখানে আছে টেবিল স্টাইল, এখানে অনেক প্রকার টেবিল স্টাইল আছে, এখানে এই সবগুলো আছে। যদি আমরা চাই আরও নিচেও কিছু আছে, এই যে এখানে আছে, এখানে অনেক ডিজাইন আছে, আমার যে ডিজাইনটা পছন্দ সেটা দিতে পারি। তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, এটা কত সুন্দর হয়ে গেল। অথবা যদি সবগুলোকে আমি একই রঙের করব, অর্থাৎ সবটা এক কালার হবে, টেবিলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে শেডিং থেকে আমরা যে কালারটা দিতে চাই সেম কালারটা হয়ে যায়, শেষ, একই কালার হয়ে গেল।
সবটা একই কালার, করা দিলে করা হবে, হালকা দিলে হালকা হবে। এই তো হয়ে গেল। এখন চাইতেছি টেবিলে যে দাগগুলো আছে এই দাগগুলো একটু মোটা করবো, তার জন্য আমাদেরকে হয়ে যেতে হোম মেনু থেকে আমরা যে হোম মেনুতে যাই, হোম মেনু থেকে এখানে আসতে হবে, এই যে এখানে বর্ডার আসতে হবে, এই যে এখানে এই যে বর্ডার আসতে হবে, বর্ডারে ক্লিক করি আমরা, এই যে বর্ডারে এখান থেকে অল বর্ডার দিয়ে দিই, এই যে অল বর্ডার, তাহলে কি এটা বর্ডারটা আরও করা করে একটু ভালো দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখি আমরা টেবিলে যাই। টেবিল লেআউট হচ্ছে টেবিলটাকে কীভাবে নতুন ইনসার্ট করতে পারি, টেবিল ডিজাইন করতে পারি সেই সম্পর্কে নিয়ে। তাহলে দেখি আমাদের টেবিল ডিজাইনে কি আছে। তাহলে প্রথমে আছে আমাদের সিলেক্ট করতে সিলেক্ট সেল, আমরা কোন সেলটাকে সিলেক্ট করবো। সেল করার জন্য এই যে একটু পাশাপাশি রাখলে এখানে এই যে তীর চিহ্নটা আসছে একটু লক্ষ্য করেন, এই তিনটা ক্লিক করলে কিন্তু এই সেলটা সিলেক্ট হয়ে গেছে। এগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা সেল বলা হয়, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা, প্রত্যেকটা আলাদা সেল বলা হয়। আর লম্বা সবটাকে বলা হয় কলাম, আর এইভাবে বলা হয় কি এগুলাকে রো বলা হয়। সিলেক্ট সেল কীভাবে করতে পারি, কার্সরটা যেখানে রাখবো সেখানে আমরা চাপ দিয়ে এই দুটা চাপ, এইদিকে পাশে এই কালো তীরটা, মোটা যে তীরটা আসছে, এই যে কালো মোটা তীর, এই মোটা তীরটাকে চাপ দিলে কি এটা একটা সেল সিলেক্ট হয়। আর যদি না হয় তাহলে আমরা কার্সরটা রাখবো, কার্সরটা রেখে এখানে সিলেক্ট, এই যে এখানে সিলেক্ট, এই যে সিলেক্ট, এই সিলেক্ট গ্রুপে সিলেক্টের আন্ডারে এই যে সিলেক্ট সেল, তাহলে সেল হয়ে যাবে। যে এখানে রাখি, এখানে রাখলাম, এখানে দেখলাম, এখান থেকে সিলেক্টের হয়ে গেল। অথবা আমি কার্সরটা এখানে রাখলাম, এখান থেকে যদি চাই আমি এই পুরোটাকে সিলেক্ট করবো, কলামটাকে সেমভাবে করতে পারি। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমরা সিলেক্ট কলাম, তাহলে কলামটা সিলেক্ট হয়ে গেল। সেমভাবে যদি আমি এখানে কার্সরটা রাখি, যে কোনো জায়গায় কার্সর রাখতে পারি, রাখার পরে আমি এখান থেকে দিলাম, তাহলে এই কলামটা, তাহলে এই কলামের আন্ডারে এই কলামটা সিলেক্ট হয়। আমি তো চাই যে এখানে কার্সরটা রাখি, তাহলে এখানে আমি এই সেলটাকে অর্থাৎ এই যে আমাদের রোটাকে সিলেক্ট করব। তার জন্য আমরা এখান থেকে এই যে ক্লিক করে সিলেক্ট রো দিলাম, তাহলে সিলেক্ট হয়ে গেল। আমি এখানে রাখি, আমি চাই এই রোটাকে সিলেক্ট করতে, আমরা এইভাবে করতে পারি। এই যে এখানে ক্লিক করলে কি, এই যে এখানে ক্লিক করলাম, হয়ে গেল। সেমভাবে আমরা এই যে এভাবে না পারি তাহলে দেখা যাবে আমরা এখান থেকে যাব এই যে লেআউট থেকে এই যে সিলেক্ট থেকে আমাদের এই সিলেক্ট হয়ে গেল। এখন যদি চাই আমি পুরো টেবিলকে সিলেক্ট করতে চাই, পুরো টেবিল সিলেক্ট করতে গেলে আমরা এভাবে করতে পারি। এখানে এই যে ছোট একটা আইকন আছে, দেওয়া আছে প্লাস চিহ্নের মতো, এখানে ক্লিক করলে টেবিলটা পুরোটা সিলেক্ট হয়ে যায়। আমি যদি এখানে ক্লিক করি তাহলে পুরোটা টেবিল সিলেক্ট হয়ে গেছে। যদি এটা না পারি তাহলে আমাদেরকে এখানে আরেকটা অপশন আছে, আমরা এখান থেকে এই যে সিলেক্টে যাব, সিলেক্ট থেকে সিলেক্ট টেবিলটা সিলেক্ট হয়ে গেছে, একই কাজ। তারপর হচ্ছে এই ভিউ গাইডলাইন হচ্ছে এই যে আমাদের এখানে দাগগুলি আছে সেগুলি আমরা এখানে ভিউ গাইডলাইন তুলে দেই, তাহলে গাইডলাইন চলে গেল। আমার এখানে দাগগুলো আছে কারণ আমি এগুলোকে বর্ডার দিয়েছিলাম, এই জন্যই আছে, তো ভিউ গাইডলাইন দিয়ে দিই। তারপর হচ্ছে আমাদের ড্র টেবিল। আমার কখনো এমন হতে পারে যে আমাদেরকে নতুন করে টেবিল তৈরি করতে হতে পারে, অথবা এই একটা কলাম, এই যে একটা সেলকে, এই সেলটাকে দুইটা করা লাগতে পারে। তাহলে কীভাবে করতে হবে, এই যে ড্র টেবিল থেকে আমরা ক্লিক করি, তাহলে আমাকে এই ড্র করে একটা কলম দিছে, এই যে কলমটা আমি একটু চাপ দিয়ে নিচে দিই, তাহলে এই যে এখানে ড্র হয়ে গেল। আমি এখান থেকে চাপ দিয়ে দিই, তাহলে কি এইভাবে আরেকটা ড্র হয়ে গেল। এভাবে আমাদের প্রয়োজন অনুপাতে কী করতে পারি, আমাদের এই যে এখানে যে কোণে দিলাম, এই যে এখানে ড্র হয়ে গেল। ঠিক আছে, এখানে চাপ দিলাম, এই যে ড্র হয়ে গেল। ঠিক আছে, আমরা এভাবে ড্র করতে পারি। তারপর হচ্ছে ইরেজার হচ্ছে আমাদের এই যে দাগগুলি আছে, দাগগুলিকে মোছা যাবে। এখানে ইরেজ করলাম, এই যে এখানে আনার পরে এখানে রাবার দিচ্ছে আমাকে মোছার জন্য। এই যে এখানে একটা ক্লিক করলাম, এটা মুছে গেল, এখানটা ক্লিক করলাম, এটা মুছে গেল, এই যে এখানে ক্লিক করলাম, মুছে গেল, এই যে এখানে সেমভাবে কি চাপ দিলে মুছে গেল। আচ্ছা, এখন যে আমরা রাবারটাকে আবার এখানে গিয়ে বন্ধ করে দিই, এই যে এখানে গিয়ে আবার বন্ধ করতে হবে, এখানে গিয়ে বন্ধ করে দিই, এই যে বন্ধ হয়ে গেল। এখন কিন্তু আমাদের রাবারটা নাই। তারপর হচ্ছে ডিলেট কী ডিলিট করবো, আমি কার্সরটা যেখানে রাখবো, এই যে কার্সরটা এখানে রাখি, এখানে রাখার পরে আমরা ডিলিটে ক্লিক করি, তাহলে এখান থেকে ডিলিট কী করবো, এই সেলটা ডিলিট করবো না এই পুরোটা কলাম ডিলিট করবো, না এখান থেকে পুরোটা রো ডিলিট করবো, না টেবিলটা ডিলিট করবো। যদি টেবিল ডিলিট দিই তাহলে শেষ টেবিলটা চলে গেল। আবার ব্যাক আমরা পেছনে যাই, Ctrl+Z, পেছনে চলে আসলাম। আচ্ছা, এরপর আবার যাই টেবিল লেআউট থেকে আমরা এখন হচ্ছে এই যে ইনসার্ট রো, ইনসার্ট রো অ্যাবভ, উপর দিয়ে একটা নতুন একটা, যে এখানে যে আমরা চিত্রটা একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখা যাবে টেবিল লেআউট, এই যে আমাদের এখানে একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে কি এই যে ইনসার্ট রো,
এই যে তীর চিহ্ন রয়েছে ছোট করে, তাহলে রোটা কোন দিকে ইনসার্ট হবে, উপরের দিকে ইনসার্ট হবে। তারপর আমরা এদিকে এটা লক্ষ্য করি, তাহলে এই যে ইনসার্ট রো বিলো, অর্থাৎ কোন দিকে ইনসার্ট হবে একটা রো, নিচের দিকে। আমরা এই তীর চিহ্নটা দেখলেই বলতে পারি যে কোন দিকে হবে। আবার সেমভাবে আমরা ইনসার্ট, এই যে এখানে কি লেখা আছে ইনসার্ট কলাম লেফট, অর্থাৎ কলাম কোন দিকে হবে, বাম দিকে হবে। আমরা যদি এখানে এই তীর চিহ্নটা দেখি, তাহলে কোন দিকে আছে তীর চিহ্নটা, বাম দিকে আছে, তাহলে বাম দিকে নতুন একটা কলাম আমাদের ইনসার্ট হবে। সেমভাবে আমরা যদি এখানেও দেখি, তাহলে এখানেও দেখা যায় কি ইনসার্ট কলাম রাইট, তাহলে ডান দিকে একটা নতুন একটা ইনসার্ট হবে। তাহলে দেখে এখানে এই চিহ্নটা দেখা যায় কি কোন দিকে হবে, ডান দিকে হবে। তাহলে কীভাবে হবে, আমাদেরকে প্রথমে কার্সরটা রাখতে হবে, তাহলে কার্সরের ডান দিকে, বাম দিকে অথবা কার্সরের উপরে নিচে আসবে। তাহলে দেখি এই যে কার্সর এখানে রাখলাম, এই যে এখানে কার্সরটা রাখলাম, কার্সর রাখার পরে আমরা এখান থেকে এই যে ইনসার্ট রো অ্যাবভ, এই যে নতুন একটা রো হয়েছে এখানের, এই যে এখানে কার্সরটা রাখি, এই যে এখানে রাখি, এখানে রাখি, তাহলে এই যে ইনসার্ট রো বিলো, নিচের দিকে একটা এখানে দিলাম, এই যে একের নিচে একটা চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন যদি আমি দেখি এখানে এই যে ইনসার্ট কলাম লেফট, তাহলে নেমের বাম দিকে একটা কলাম আসবে, দিলাম এখানে, এই যে নেমের বাম দিকে একটা কলাম আসছে। আমি একটু ছোট করি, তাহলে এই যে নেমের বাম দিকে একটা কলাম চলে আসছে। আমি যদি আবার এখানে দেই, এই যে নেমে রাখলাম, এই যে এখানে, আচ্ছা আমি এখানে যদি দিই, এই যে এখানে রাখি, শিফটের এখানে রাখলাম, তাহলে শিফট এবং ক্লাসের মাঝখানে দিয়ে যাই, তাহলে শিফটের এই যে ডান দিকে কি আছে ক্লাস, তাহলে শিফট ক্লাস এবং শিফটের মাঝখানে আছে কি শিফটের ডান দিকে নিয়ে আসতেছে। তাহলে এখানে যে কাজটা রাখার পরে আমি এখানে ইনসার্ট কলাম রাইট, তাহলে ডান দিকে আসবে, তাহলে ডান দিকে দিয়ে দিলাম, যে শিফট এবং ক্লাসের মাঝখানে একটা কলাম চলে আসছে। তাহলে এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তারপর হচ্ছে আমাদের দেখা যায় কখনো আমাদের যখন আমরা হেডিং লিখি, অর্থাৎ আমার টেবিলটা কিসের জন্য আমরা টেবিলটা তৈরি করতেছি, একটা হেডিং দিতে হয়, তখন অর্থাৎ যে সকল সেলগুলোকে আমি একসাথে একটা সেলে তৈরি করতে চাই, সেগুলোকে আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। তাহলে সিলেক্ট করার পরে আমাদেরকে এখানে আসতে হবে, এই যে এই অপশনে, এখানে এই যে মার্জ সেল, এই যে মার্জ সেল লেখাটা আসছে, আমাদেরকে এখানে আসতে হবে। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে মার্জ সেল, তাহলে এই যে দেখেন সবগুলো কীভাবে মার্জ হয়ে গেছে, এখানে কি সবটা মিলে একটা হয়েছে না, এখন যদি আমি একটা করি সবটা মিলে একটা হয়ে গেল। এভাবে মার্জ করতে পারি। অথবা যদি আমি এখানে চাই, এই যে রোল, এই ঘরটা এবং এই ঘরটা, এই দুইটা ঘর যদি মিলে আমি একটা করতে চাই, এই যে এই দুইটা ঘরকে মিলে আমি একটা সেলে পরিণত করতে চাই, তাহলে আমরা সেমভাবে করতে পারি। তাহলে দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে মার্জ অপশন থেকে, এই মার্জ অপশন থেকে আমাদেরকে এই যে মার্জে ক্লিক করি, এই সিলেক্ট করলাম, এখানে মার্জ দিলাম, এই তো দুইটা মিলে একটা হয়ে গেল। সেমভাবে আমি যদি দুইটাকে সিলেক্ট করতে পারি, মার্জ করি, তাহলে একটা হয়ে গেল। এইভাবে আমাদের কাজগুলো করতে পারি। তারপরে যে কি স্প্লিট টেবিল, অর্থাৎ একটা টেবিলকে দুইটা টেবিলে ভাগ করে নেওয়া। স্প্লিট সেলটা বাকি আছে। আচ্ছা, স্প্লিট সেলের কাজটা হচ্ছে কি, এই যে স্প্লিট সেলের কাজটা হচ্ছে যে একটা সেলকে কয়েকটা সেলে ভাগ করা। একটা সেলকে কয়েকটা সেলে ভাগ করা হচ্ছে এই যে স্প্লিট সেল। তাহলে আমরা দেখি কিভাবে করি। তাহলে আমরা যদি এখানে দেখি, ধরি আমি এই যে এই সেলটাকে আমি দুইটা সেলে ভাগ করতে চাই। হ্যাঁ, তাহলে এই সেলটা একটা সিলেক্ট করলাম, এটাকে আমরা স্প্লিট সেল দিয়ে দিলাম। এখান থেকে এই যে এখানে একটা যে বক্সটা আসছে, এখানে আমাকে চাইতেছে যে নাম্বার অফ কলাম, এই যে একটা সেল কয়টা কলামে ভাগ হবে। তাহলে ধরি আমি এখানে দুইটা কলামে ভাগ হবে, তো এক সেল তো এখানে একটা থাকবে না, দুইটা সেল করবে একটাকে, তাহলে একটা সেল ওকে দিলাম। তাহলে দেখা যায় এই সুন্দর হবে দুইটা সেলে, এই যে দুইটা কলামে ভাগ হচ্ছে একটা সেল। আমি তো এখানে করতে চাই যে এই সেলটাকে আমি এখানে স্প্লিট সেল দিলাম, স্প্লিট সেল থেকে এখানে যদি আমি তিনটা করতে চাই, এখানে এই যে এখানে ছোট অ্যারো আছে, এই যে এখানে অ্যারো আছে, এই যে ছোট অ্যারোটা এখানে কি, এই যে এখানে এই যে ছোট অ্যারোটা এখানে উপরটা দেখলে বাড়বে, নিচে দিলে কমবে। সেমভাবে আমরা এখানে চাই তিনটা কলাম হবে, আমি চাই এখানে রো যেটা আছে রো হবে কটা, দুইটা, এই যে এখানে দুইটা রো দিলাম, দুইটা হয়ে গেল। এখন আমি ওকে দিয়ে দিলাম। এই যে এখানে এই যে একটা, দুইটা, তিনটা হয়েছে আমাদের কলাম, এই যে কলাম তিনটে, একটা কলাম, এই দুইটা কলাম, এই হচ্ছে তিনটা কলাম। আর যে রো কথা, এই যে একটা রো, এই হচ্ছে দুইটা রো। খুব সহজ, আমরা পরে কাজগুলো করতে পারি। আচ্ছা, যে কাজগুলো আমরা একটু আগেই এখানে ড্র টেবিলের মাধ্যমে করতে পারছিলাম, সেই কাজগুলো আর একটু সহজভাবে আমরা স্প্লিট সেল দিয়ে করতে পারি। তারপর হচ্ছে স্প্লিট সেল, যেমন একটা সেলকে দুইটা সেলে বা একটা সেলকে তিনটা সেলে ভাগ করতে পারছে, তেমনি স্প্লিট টেবিলটা একটা টেবিলকে দুইটা টেবিলে ভাগ করে দিতে পারি। তাহলে দেখি আমি টেবিলটা কোথা থেকে ভাগ করবো, দুটো এই যে দুইয়ের নিচ থেকে আমি ধরি এখান থেকে আমার টেবিলটা দুইটা টেবিলে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখি আমি এখান থেকে এই যে টেবিলটা আমার এখান থেকে এই যে টেবিলটা আছে, এই টেবিলটা এখান থেকে দুইটা টেবিলে ভাগ হয়ে যাবে। তাহলে কি করতে পারি, তাহলে আমাদেরকে কার্সরটা এখানে রাখার পরে আমাদেরকে স্প্লিট টেবিলে ভাগ করে দিলাম। এই যে দেখি আমরা এখানে এই যে করছে, এই যে একটা উপরে চলে গেছে, আচ্ছা টান দিলে নিচে আসতেছে। আচ্ছা, এই যে দুইটা টেবিল। আবার যদি এটাকে ভাগ করতে চাই, এখানে কার্সরটাকে এটাকে একটা ভাগ করতে চাই, তাহলে এখানে টেবিল থেকে এই যে স্প্লিট যে টেবিল আছে, স্প্লিট টেবিল থেকে ক্লিক করে এখানে, তাহলে এই যে এখানে ক্লিক করলাম, তাহলে এইটাও কি দুইটা, যে এখান থেকে নামাই দিয়ে দুইটা টেবিলে ভাগ হয়ে গেছে।
ঠিক আছে। তাহলে এইভাবে একটা আমরা টেবিলটাকে ভাগ করতে পারি কয়েকটা টেবিল, প্রত্যেকটা আলাদা আলাদা টেবিল, ঠিক আছে। যেমন এটা একটা আলাদা একটা টেবিল, এই যে এটা একটা টেবিল, এটা একটা টেবিল, প্রতিটা টেবিল হচ্ছে আলাদা আলাদা করে ভাগ হয়ে আছে। রাখি টেবিল লেআউট আর হচ্ছে অটো ফিট। অটো ফিট হচ্ছে অটো ফিট কি, অটো ফিট কন্টেন্ট, অর্থাৎ আমার লেখার উপরে সেটা ভিউ করে আমার লেখাটা কতটুকু লিখছি। যেমন এখানে সিরিয়াল লেখাটা কম লেখা, এখানে আমার নেম লেখাটা একটু বড়, তারপর রোলটা একটু ছোট, শিফটটা একটু বড়, ক্লাসটা একটু বড়, এখানে যেটা আছে এখানে লিখেই নাই। তাহলে অটো কন্টেন্ট আমি এখানে এটাকে সিলেক্ট করে দিই। সিলেক্ট করে যে আমরা এখান থেকে এই যে আমরা ডিজাইন থেকে যে অটো ফিট থেকে অটো কন্টেন্ট দিলাম, এই যে আমার লেখা অনুপাত থেকে সেটা ভাগ হয়ে গেছে। যেটা লেখাটা ছোটো ছিল সেটা ছোটো হয়েছে, যেটা বড় ছিল সেটা বড় হয়েছে, যেটা নাই এটা কি একটু চিক হয়েছে অটো ফিট। তারপরে আমরা এখানে দেখি অটো ফিট উইন্ডো, অর্থাৎ এবার এখানে যে ক্লিক করি তাহলে দেখা যায় কতটুকু আসছে। অর্থাৎ আমার এই পেজটা এই মার্জিনের এই প্রান্ত থেকে, তাহলে দেখি আমি এই যে এখান থেকে এই মার্জিন থেকে এই যে এখানে এই যে এখানে একটু বলেছি, এই যে এখানে এই বরাবর কি হয়েছে মার্জিন পর্যন্ত টেবিলটা পরিপূর্ণভাবে ফিট হয়ে গেছে। এটা হচ্ছে অটো ফিট উইন্ডো। এখন আসে আমাদের এই যে সেল সাইজ, যে সেল, এই যে সেল সাইজ লেখা আছে এখানে, অর্থাৎ এক একটা সেল, যেমন এগুলো আমাদের এক একটা সেল, এইগুলো সেল না, এটা একটা সেল, তারপর হচ্ছে এটা একটা সেল, এই যে সবগুলোকে এক একটা সেল, এই একটা সেল সাইজটা কতটুকু দিব আমার ইচ্ছা মতো কিন্তু আমি মান আকারে, এই যে এখানে লেখা আছে, এখানে হাইট লেখা আছে, এখানে ওয়াইড লেখা আছে, লম্বা কতটুকু হবে, প্রস্থ কতটুকু হবে, তাহলে দেখি আমার নিজের মতো করে তৈরি করতে পারি। কীভাবে করা যায়, তাহলে আমি একটা সেলকে সিলেক্ট করলাম, এই সেলটাকে আমি কতটুকু দেবো, হাইট যদি আমি এখানে দিই, এখানে এই যে 7 দিলাম, এখানে আমি এখানে অটো বাড়তেছে কিন্তু এখানে দেখেন, তাহলে এখানে যদি আমি এখানে এটা দিয়ে এটা কমাই দিলাম, এই যে এখানে কমতেছে, এখানে যদি বাড়াই দিই এই যে বাড়তেছে, ঠিক আছে। আচ্ছা, এই যে সিলেক্ট করে দেয় তাহলে সবগুলো পারছে, একটাকে সিলেক্ট করে দেয়, তুমি এখানে এটাকে সিলেক্ট করে দিলাম, এইটার হাইটটা কমবে শুধু, এই যে এখানে বাড়তেছে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে করা যায়। তারপর হচ্ছে আমাদের এই যে অ্যালাইনমেন্ট, আমাদের লেখাটাকে কিভাবে আমরা সাজাবো, আমার লেখাটাকে এই যে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে দেখি এখানে 9টা অ্যালাইনমেন্ট চিহ্ন আছে, এই যে অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে আমাদের টেক্সট ডিরেকশন, তারপর হচ্ছে সেল মার্জিন, ঠিক আছে। আর এই অংশটা দেখি অ্যালাইনমেন্ট গ্রুপের মধ্যে এই 3টা আছে, একটা হচ্ছে অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে টেক্সট ডিরেকশন। আমরা তাহলে দেখি এই কাজগুলো কি, তাহলে দেখি এই যে এখানে কি প্রথমটা সিলেক্ট করা আছে, এটা প্রথমটা সিলেক্ট করা আছে, এটা মানে কি, এটা হচ্ছে আমাদের এই লেখাটা যে আছে, এই যেমন সিরিয়াল লেখা, এর নেম লেখা, এই যে রো লেখা, শিফট লেখা এবং যে ক্লাসগুলো লেখা আছে, এই লেখাগুলো কোন পাশে মিল আছে সবগুলো দেখি আমরা বাম পাশে চেপে আছে, লেখাটা কি বাম পাশে আছে না চেপে, এখানে সিলেক্ট করা কি আছে বাম পাশে চেপে আছে না, এই বাম পাশে চেপে আছে। আমি যদি এটাকে সিলেক্ট করে দিলাম, এই যে সিলেক্ট করে দিলাম, এখানে যে মাঝখানে দেই তাহলে এটা কি ওপরে মাঝখানে, আমি একটু বড় করে সেলটাকে তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমি ধরি এই যে এখানে সেলটাকে একটু বড় করে দিলাম, এই বড় করে দিলাম। আচ্ছা, এখন যদি সিলেক্ট করে দেই তাহলে এখানে কি আছে উপরে আছে না, এখন যদি এই পাশে দেই তাহলে কি ডান পাশে সমান, প্রত্যেকটা লেখা কি ডান পাশে আছে। এখন যদি আমি এই পাশে দেই, এখন কোথায় চলে আসছে, এই যে মাঝখানে বাম দিকে চলে আসছে। তারপরে যদি আমরা দেই এখানে, এই যে এখানে দিয়ে ক্লিক করি তাহলে দেখা যাবে যে এখানে এই ছোটটাতে ক্লিক করে তাহলে কোথায় আসবে আমরা একটু দেখি, তাহলে এই যে এখানে হচ্ছে আমাদের এই যে সেলটা আছে, সেলের একেবারে মাঝখানে আছে, উপরে চতুর্দিক থেকে এটা মাঝখানে আছে, এরপরটা দিলে আমাদের মাঝখানে হচ্ছে ডান দিকে আসছে, তারপর নিচে বাম দিকে, নিচে মাঝখানে, নিচে ডান দিকে, সব দিকে চলে আসছে। এই হচ্ছে আমাদের এই একটা লেখাটাকে আমাদের সেলের মধ্যে কোন পাশে রাখবো, ডান দিকে রাখবো না বাম দিকে রাখবো, মাঝখানে, উপরে, যেখানে রাখবো, এই যে এখানে 9টা অপশন আছে, এই 9টা অপশনের মধ্যে আমরা সেটাকে রাখতে পারি। তারপর হচ্ছে আমাদের টেক্সট ডিরেকশন, অর্থাৎ আমাদের লেখাটা এই যে এখন দেখে আমাদের কোন দিকে আছে, এই যে লেখাটা আছে কি বাম দিক থেকে ডান দিকে সিরিয়ালে আছে লেখাটা, এই লেখাটাকে আমরা চাইলে এই যে এভাবে করতে পারি, উপর দিকে করতে পারি, ঠিক আছে, অথবা উপর থেকে নিচের দিকে করতে পারি। তাহলে দেখি কীভাবে করা যায়। তাহলে দেখি আমাদের এই যে নেম লেখাটাকে সিলেক্ট করলাম, এই নেম লেখাটাকে সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে সিলেক্ট করার পরে আমরা এই টেক্সট ডিরেকশন এখানে যাই, এই যে এখানে কোন দিকে আসছে লেখাটা উপর থেকে নিচের দিকে আসছে, এরপরটা যদি দেয় এখানে এই যে নিচ থেকে এ পাশে উপর দিকে গেছে, তারপর যদি আমরা দেখে দিই তাহলে সমানে আছে, তাহলে উপর দিকে দেই তাহলে এটা এই পাশে আছে, এই পাশে দেয় তাহলে নিচ থেকে উপরে, তাহলে এখান থেকে এই যে টেক্সট ডিরেকশন আছে, এই যে আমাদের টেক্সট, এই যে এখানে এটা আছে, এটা থেকে আমরা এটা করে দিই, এই যে প্রথমটা করে দিলাম, প্রথমটা করে দিলে কি হয়, এই যে এখানে প্রথমটা করে দিলাম, এই তো এখান থেকে আমাদের এই যে এই যে আমাদের সেলটাকে একটু চিকন করে দিই, তাহলে হয়ে গেল। আমরা এখান থেকে এই সেল একটুটা করি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এই সেলটাকে আমাদের একটু চাপাই দেই, ঠিক আছে, এই কাজটা করা যায়।
তাহলে হচ্ছে সেল মার্জিন, অর্থাৎ একটা সেলের মার্জিন কেমন থাকবে, তুমি সেলটা ধরি এটা হচ্ছে আমাদের একটা সেল, তাহলে এই সেলের মার্জিনটা কেমন, সেল মার্জিনে ক্লিক করলাম। এই যে টপে কত টাকা, তার টপে যে আমরা 0 সব দেখেছি, লেফট আমরা মাইনাস শুধু 0 দিই, 0, এখানে আমরা কি 0 চতুর্দিকে দিয়ে দিলাম, ওকে দিলাম। তাহলে এটার কোনো মার্জিন নেই, তাহলে একেবারে চাইপে গেছে রেখাটা, এই যে একেবারে চাইপে গেছে, এটা এর আগে চাপা ছিল। আমি যখন একটু ব্যাগে যাই, এই যে এখানে কতটুকু গ্যাপ ছিল না, এই যে গ্যাপ, এখানে এই যে গ্যাপটা আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে এই যে গ্যাপটা ছিল, এখানে এই যে এখানে এই গ্যাপটা ছিল, এখানে যে এই গ্যাপটা, এই যে এই গ্যাপটা ছিল, যখন আমি এখান থেকে ট্যাক্স মার্জিনের ক্ষেত্রে এই যে এখানে যখন আমি মাইনাস করে দিচ্ছি, একেবারে শূন্য করে দিচ্ছি, তখন গ্যাপটা ছিল না। এই যে আবার আরেকটু দেখার চেষ্টা করি আরেকবার, এই যে মাইনাস করে দিলাম, এখানে ছোট অ্যারোতে ক্লিক করে মাইনাস, আপনারা ভালো করে দেখবেন যে আমার কার্সরটা কোথায় আছে, এই যে এখানে মাইনাস করে দিলাম, চতুর্দিকে শূন্য, তখন কিন্তু এই যে গ্যাপটা আর কিন্তু গ্যাপটা নেই, ঠিক আছে। যদি একটা চাপা যায় তাহলে দেখা যাবে এই যে গ্যাপটা একেবারে থাকে না, এই যে একেবারে গ্যাপটা নেই, ঠিক আছে, এই যে গ্যাপ নেই। আচ্ছা, এই কাজটা আছে, এই কাজটা আচ্ছা, যখন আমরা এরকম টেবিল তৈরি করি, টেবিলের ক্ষেত্রে দেখা যায় প্রথমে আমাদের এখানে সিরিয়াল, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে ক্লাস, রোল, সেকশন। আচ্ছা, সেকশন থাকে। তখন দেখা যায় আমরা তালিকা করতে দেখা যায় আমরা যখন একটা পৃষ্ঠা শেষ হয়, তখন দ্বিতীয় পৃষ্ঠা শুরু হয়, তখন আমার এখান থেকে লেখাটা কিন্তু শুরু হয়। আবার এই লেখাটা, এই যে সিরিয়ালটাকে কি আমরা এখান থেকে কপি করি, Ctrl+C দিয়ে কপি করি, এবং এখানে আমরা সিরিয়াল করতে হয়। তারপর আমরা কি করতে হয়, এই যে পেস্ট করে দিলাম, এই পেস্ট করতে হয়। তাহলে দেখা যায় যখন আমাদের এখানে নতুন একটা কলাম যখন আমরা এখানে কেটে দিই, ধরে এখান থেকে এটাকে আমরা ডিলিট করে দিলাম, তাহলে কি এখানে ডিলিট, এই যে আমাদের রো, তাহলে কি উপরে চলে আসছে, অর্থাৎ এটা কি আবার ঠিক করতে হয়, আবার নিচে নিতে হয়। তাহলে এই কাজটা আমরা কীভাবে সহজে করতে পারি, সেই কাজটা হচ্ছে এভাবে, যদি আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, এখান থেকে আমরা এই যে টেবিল লেআউট, এখান থেকে আমরা এই টেবিল লেআউটে যাব, টেবিল লেআউট থেকে আমাদেরকে আসতে হবে এখানে এই যে এই অপশানে, এই যে রিপিট হিডার রোস, এই অপশানে যখন আমরা করব রিপিট হিডার, প্রত্যেকটা পৃষ্ঠার প্রথম আমাদের যে রোটা, এটা এই যে এই হিডারটা ওটাতে চলে যাবে। তাহলে দেখে যায় কিনা, তাহলে আমরা এখান থেকে রিপিট হিডার রো দিয়ে দিলাম, তাহলে দেখি এখানে এই যে অটো চলে আসছে। যদি আমি এখান থেকে এটাকে আরও বাড়াই, এখান থেকে ধরি, যদি এখান থেকে আমি টেবিল বাড়াতে থাকি, তাহলে দেখা যায় কি এই যে আবার তৃতীয় পৃষ্ঠা চলে গেলাম, তাহলে কি এই যে অটো কিন্তু চলে আসছে। তাহলে এভাবে যত পেজের মাঝে আমি যাবো, আমার তালিকা যতটা পেজ হবে, প্রতিটা পেজের হিডারটা কি এই যে এটা রিপিট চলে আসবে, এটাকে আমার নতুন করে লিখতে হবে না। যদি দেখা যায় আমি এখান থেকে এটা কাটা দিলাম, তাহলে এই যে এখান থেকে যদি এটাকে আমরা এই যে এখান থেকে এই যে রোটা কেটে দিলাম, কিন্তু না, এটা কিন্তু উপর আছে যায় নাই, এটা হচ্ছে এখানে প্রতিটা টেবিলের প্রথম যে রোটা আছে এটাকে হিডার হিসেবে এটা কাজ করতেছে। তাহলে এই কাজটা আমরা এভাবে করতে পারি। তাহলে আমাদের পরবর্তী যে অংশ সেটা হচ্ছে আমাদের ফর্মুলাতে আমরা কীভাবে যোগ করতে পারি। ধরে এখানে আমরা নতুন একটা ইনসার্ট করি, এই যে আমরা এখান থেকে নতুন একটা কলাম ইনসার্ট করলাম, এই যে ইনসার্ট কলাম রাইট। আচ্ছা, নতুন একটা কলাম ইনসার্ট হয়েছে। এখানে ধরে আমরা কিছু লিখলাম, যে এখানে এই যে 52, এই যে লেখাগুলো আছে, এই সবগুলো লেখাকে আমি এই যে, আচ্ছা আমি লেখাগুলো একটু তাড়াতাড়ি করি। আচ্ছা, ঠিক আছে, ধরি আমার এখানে না, আমি এখানে আমার রেজাল্টটা চাই, তাহলে এখানে সবগুলোকে আমি যোগ করে আমার রেজাল্টটা এখানে। তাহলে কীভাবে করতে পারি, তাহলে সেম প্রসেসে আমাদেরকে প্রথমে যাইতে হবে এখানে টেবিল লেআউট থেকে আমরা আসবো এখানে ফর্মুলা, ফর্মুলাতে ক্লিক করি, এই যে ফর্মুলাতে ক্লিক করলাম, এখন এই যে যোগ করে এই যে বক্সটা আসছে, এখানে আমরা জানি যোগ করার জন্য ফাংশন হচ্ছে আমাদের সাম অর্থে যোগ করা। আচ্ছা, আমাদের কার্সরটা আমাদেরকে এখানে রাখতে হবে। আমি একটু দেখাই, কার্সরটাকে যেখানে রেজাল্টটা চাই, অর্থাৎ যেই সেলের মধ্যে আমি রেজাল্টটা চাই, সেই সেলের মধ্যে আমাদের কার্সরটা রাখতে হবে। রাখার পরে আমাদেরকে এখানে এই যে ফর্মুলা বারে যাইতে হবে, ফর্মুলা বার থেকে আমি এখানে দেখি ফর্মুলা বার, তখন এই বক্সটা আসছে। তাহলে আমি কোন দিকে যোগ হবে, আমার উপরেগুলো যোগ হবে না, এবার থেকে উপরে না, তাহলে এখানে কী আসছে লেখাটা, এই যে এখানে ফর্মুলাটা, এই ফর্মুলাটা এখানে কী আসছে, যে ইকুয়াল তো থাকবে, মাস্ট থাকতে হবে। তাহলে সাম অ্যাবভ কি উপরে, তাহলে উপরেগুলো যোগ হবে। তাহলে এখানে আমাকে আর কিছুই লিখতে হবে না, আমি এখানে জাস্ট ওকে করে দেবো, সে সরাসরি রেজাল্টে চলে আসছে, সবগুলো যোগফল এক লিখে চলে আসছে। কি চমক না? আচ্ছা,
ধরি ধরি এখানে আমার একটা রেজাল্ট অথবা কয়েকটা রেজাল্ট এখানে ধরে এটাকে একটু বড় হয়েছে, এটা ভুলে চলে আসছে বা এটাকে পরিবর্তন করতে হবে, যদি আমি এখানে লিখে আমাদেরকে 5000 লিখতে হবে, 5000 লিখলাম। তাহলে দেখি এখানে যে আমরা এই যে বাইরে দিলাম, রেজাল্ট কি পরিবর্তন হয়েছে? রেজাল্ট কিন্তু পরিবর্তন হয় নাই। তাহলে রেজাল্টটা পরিবর্তন করতে যে 2-3 এখানে 15 আছে, এখানে দিলাম 500, ঠিক আছে। এখানে 25 ছিল, এখানে দিলাম আমরা 500 দিলাম, ঠিক আছে। আচ্ছা দিলাম। এখন তো রেজাল্ট পরিবর্তন হয় না, আগের রেজাল্টটাই আছে। তাহলে রেজাল্টটাকে আমাদের কীভাবে আবার যোগ করবো? আমরা কাইটা আবার যোগ করবো না, কাইটা যোগ করবো না। তাহলে এর জন্য কি করতে হবে? এর জন্য আমাদেরকে এই যে এই জায়গাটাকে আমাদের সিলেক্ট করতে হবে, রাইটে ক্লিক করতে হবে। রাইটে ক্লিক করার পরে এই যে আপডেট ফিল্ড নামে একটা অপশন আসছে এখানে, এই যে আপডেট ফিল্ড, এখানে আপডেট ফিল্ড দেওয়া মাত্রই আমাদের রেজাল্ট পরিবর্তন হয়ে যাবে। তো দেখি হয় কিনা। তাহলে এখানে এই যে রাইটে ক্লিক, এখানে যে আপডেট ফিল্ডে দিলাম, এই যে অটো চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইভাবে আমাদেরকে এমএস ওয়ার্ডের মধ্যে আমরা এক্সেলের মধ্যে কিন্তু যোগ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, যদি এমন হয় যে অংশগুলো আমাদেরকে এইভাবে যোগ করতে হবে, এই পাশাগুলো যোগ করতে হবে, তাহলে দেখি এখানে এই যে আমরা এখানে লিখলাম, এই যে 252 লিখলাম, এই যে আমরা কিছু সংখ্যা লিখলাম, ঠিক আছে। এখন চাই আমাদের এই ঘরের মধ্যে এই যে সেলটা আছে, এই যে সেলটা আমি এই সেলে চাই এই সবগুলোর যোগফলটা এই সেলে আনবো। তাহলে কীভাবে করতে পারি? তাহলে এখানে আমাদের কাজটা রাখতে হবে, ফর্মুলা আবার সেম প্রসেস আগের মতো। এখন কোন দিকে? এখন দিয়ে একটু লক্ষ্য করি, এখানে এই যে এখানে কি আসছে, এই যে ইকুয়াল সাম লেফট। তাহলে আমাদের লেফট বাম দিকে এগুলো যোগ করবো। এই যেগুলো কি লেফট আছে না, বাম দিকে আছে না, এই যে এই অংশগুলি আমাদের কোন দিকে আছে, বাম দিকে আছে না। তাহলে বাম দিকের এই যে অপশনগুলো এই সবগুলো তো আমরা যোগ করে এই যে এই ঘরে বসাবো, তাই না? আচ্ছা, এই ঘরে বসা, এখানে তো লেখাই আছে যে সাম লেফট। তাহলে এখানে আর কিছু করতে হবে না, এখানে জাস্ট আমরা ওকে দেবো। সে কি সুন্দর চমক, একেবারে রেজাল্টটা চলে আসছে।